আমাদের সাথে ব্রিটেনের সম্পর্ক অনেক গভীর। ডক্টর ইউনূস পার্লামেন্টেও গিয়েছেন। কোনো সুযোগে কি টিউলিপের সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা আপনাদের? আমার মনে হয় এই কোশ্চেনটা এসিসি কে করলেই আপনি উত্তরটা পাবেন। টিউলিপ সিদ্দিকের উপর যে চোখ আছে বাংলাদেশ সরকারের বর্তমান প্রশাসনের, সেটি তো স্পষ্ট। আমরা বলছি যে আইন তার নিজস্ব গতিতে চলছে। যুক্তরাজ্য সরকারের সাথে আপনার কাছে কি মনে হয়েছে? আমরা দেখেছি যে কয়েকজন সেক্রেটারি অফ স্টেট দেখা করেছেন, আমরা দেখেছি সিকিউরিটি অ্যাডভাইজার দেখা করেছেন, আমরা দেখেছি ট্রেড সেক্রেটারি দেখা করেছেন, কিন্তু আমরা ফরেন সেক্রেটারি কিংবা চ্যান্সেলর কিংবা প্রাইম মিনিস্টারকে আমরা দেখিনি। আপনার কাছে কি মনে হয় যে টিউলিপ কুড বি এ ফ্যাক্টর? না, আমরা মনে করি না এগুলো। এখানে একটা স্টেটের সাথে তো স্টেটের সম্পর্ক হয়, এখানে ব্যক্তি কোনো ইস্যু তো না। আপনার কাছে কি মনে হয় যে টিউলিপ নিজেও একজন মিনিস্টার ছিলেন এবং তার তো নিশ্চয়ই এখানে একটি সমর্থক বেজ আছে উইদিন দি গভর্নমেন্ট, এবং বাংলাদেশের বর্তমান বাস্তবতায় যেভাবে ব্রিটেনের সংশ্লিষ্টতা বাংলাদেশে বা ব্রিটেনের সংশ্লিষ্টতা নট অ্যাজ এ স্টেট, ব্রিটেন যেভাবে একজন এমপি যেভাবে সংশ্লিষ্ট করা হচ্ছে বাংলাদেশের অ্যাফেয়ার্সে, এটি কি ব্রিটিশ গভর্নমেন্টকে ইরিটেট করতে পারে কিনা? আমার মনে হয় না। আমরা একটা দেশে, আমাদের সাথে ব্রিটেনের সম্পর্ক অনেক গভীর, অনেক পুরনো। আমরা মনে করি যে এটা জাস্ট এই যেটা আমাদেরকে বলছে যে স্পেন্ডিং রিভিউর জন্য সমস্ত মিনিস্ট্রি, মানে বেশিরভাগ মিনিস্টারই তারা বিজি। তো আমরা এই সময়ে আসলে ট্যুরটা করার কারণে, যেহেতু এখন হারমোনি অ্যাওয়ার্ডটা হচ্ছে ওনার মুখ্য আসার মূল কারণ, তো তার সাথে এইটাকে আসলে অ্যাডজাস্ট করাটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, অন্য কোনো ইস্যু ছিল না। টিউলিপ সিদ্দিক, আমরা দেখেছি যে তিনি আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর ইউনূসকে, চায়ের আমন্ত্রণ জানিয়েছেন। আমরা দেখেছি ডক্টর ইউনূস পার্লামেন্টেও গিয়েছেন। কোনো সুযোগে কি টিউলিপের সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা আপনাদের? না, উনি একটা চিঠি দিয়েছিলেন, সেই চিঠিটা আমরা পেয়েছি। আমাদের উত্তর হচ্ছে যে এটা লিগাল ইস্যু, লিগালি অ্যাড্রেস করা হবে। এই চিঠিটা কি আপনাদের কাছে যখন পেয়েছেন, অফিসিয়ালি যখন আপনারা পেয়েছেন, এটি কি আপনাদের কাছে কখনো আনকমফোর্টেবল কিংবা চ্যালেঞ্জের মুখোমুখি করেছে কিনা? একজন বাইরের, উনি ব্রিটিশ নাগরিক হিসেবে বা যেহেতু তার বিরুদ্ধে কিছু অভিযোগ এসছে, সেই জন্য উনি একটা চিঠি দিতেই পারেন। তিনি যে অভিযোগগুলি করেছেন যে সরকারের এসিসি অ্যান্টি করাপশন কমিশনের পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করা হচ্ছে না, বিভিন্ন জায়গায় তাকে অ্যাড্রেস করে চিঠি পাঠানো হচ্ছে, কিন্তু তিনি তার লয়ারের মাধ্যমে যে যোগাযোগ করেছেন এসিসির সাথে, তার কোনো জবাব এসিসি দিচ্ছে না। আমার মনে হয় এই কোশ্চেনটা এসিসি কে করলেই আপনি উত্তরটা পাবেন। আমাদের জানা মতে এসিসি যথেষ্ট এই বিষয়ে মানে নিয়ম কানুন মেনেই সমস্ত কাজগুলো করছে। আচ্ছা, এখন আপনাদের কাছে আপনি এসিসির কথা বলেছেন, কিন্তু মানে সরকার তো এখানে এসছে, ফর এক্সাম্পল আমরা জানি একটি এজেন্ডা হচ্ছে বাংলাদেশ থেকে যে পাচার করা অর্থ হয়েছে, যে অর্থ পাচার করা হয়েছে, সেই অর্থগুলো ফেরত নিয়ে যাওয়া তো সরকারের একটি এজেন্ডা। আমরা দেখেছি গভর্নর এসছেন এবং আমরা দেখেছি যে তিনি কয়েক জায়গায় কমিউনিটি সহ কয়েক জায়গায় মিটিংও তিনি করেছেন। তো সরকারের তো এখানে নিশ্চয়ই কোনো না কোনো দায়িত্ব আছে কিংবা নিশ্চয়ই কোনো না কোনো যোগাযোগ আছে। আপনি কি সরাসরি বলবেন যে না, এটি এসিসির কাজ, এসিসিকে করতে দেন, এসিসি যোগাযোগ করুক? সরকার তো মানে আলটিমেটলি সবকিছু মিলেই তো সরকার। না, এসিসি এখানে অনেকটা ইন্ডিপেন্ডেন্ট বডি, তার যথেষ্ট ইন্ডিপেন্ডেন্ট আছে। আমরা তো ইন্টারফেয়ার করি না অনেক ক্ষেত্রেই। কিন্তু ডক্টর ইউনূস তো বিভিন্ন সময় বলেছেন এখানে যে পাচার হয়েছে, বিভিন্ন সময় তিনি বলেছেন এই সমস্ত কথা, এবং টিউলিপ সিদ্দিকের উপর যে চোখ আছে বাংলাদেশ সরকারের বর্তমান প্রশাসনের, সেটি তো স্পষ্ট। এবং আমরা দেখেছি যে অনলাইনেও বিভিন্ন সময় এই সমস্ত নিয়ে লেখালেখি হয়েছে। এই যে না, এটা স্পষ্ট আপনি কিভাবে বলেন? আমরা বলছি যে আইন তার নিজস্ব গতিতে চলছে। আপনার কাছে কি মনে হয় যে টিউলিপ বাংলাদেশে যাবেন এবং তিনি বিচারের সম্মুখীন হবেন? আপনার কাছে কি মনে হয়? এই বিষয়টা আমি মানে এটা তো খুব স্পেকুলেটিভ একটা কোশ্চেন হয়ে গেল। বাট এই স্পেকুলেটিভ কোশ্চেনের আউটকামটা যদি এটি হয়, যে অ্যান্টি করাপশন কমিশন
তারা তাদের কাজে যেটা মনে করছে যে না এটা নিয়ে তারা করার সেই কেসগুলো ইনভেস্টিগেট করছে। এই আউটকাম যদি হয় যে এর কারণে যে এই স্পেকুলেটিভ কোয়েশ্চেন আপনি বলেছেন, এই আউটকাম যদি হয়, আবার টিউলিপ সিদ্দিক বলেছেন যে তার কোনো কিছু হাইডিং করার নেই এবং তিনি ফ্রি, এই জন্য তিনি বসতে চেয়েছেন। এর আউটকাম যদি হয় যে ব্রিটিশ গভর্নমেন্টের সাথে বর্তমান লেবার গভর্নমেন্টের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের, বর্তমান বাংলাদেশ গভর্নমেন্টের একটি আনইজি একটা রিলেশনশিপ, একটা টেন্স রিলেশনশিপের ডেভেলপমেন্ট যদি হয়, এটা কি বাংলাদেশের জন্য মানে কোনো ধরনের, আপনি কিভাবে জানলেন যে আমাদের সাথে আস্কিং, আমি আপনাকে কোয়েশ্চেন করছি। না না, কোনো ধরনের, আমরা ব্রিটিশ গভর্নমেন্টের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক। ওকে, ফ্যান্টাস্টিক।